হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আজকে হচ্ছে মূলত আপনাদের ইথিক্যাল হ্যাকিং এর যে 2025 জনের মিশন চলছে বা যে প্রোগ্রাম চলছে ফ্রিতে ইথিক্যাল হ্যাকিং শেখার, সেই 2025 জনের ইথিক্যাল হ্যাকিং ফ্রিতে শেখার প্রোগ্রামের আজকে পঞ্চম ক্লাস। আপনারা জানেন আপনাদের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ক্লাস এবং টাস্কগুলো সম্পন্ন করলে আপনারা হচ্ছে আমাদের 2025 জনের মাঝে টিকতে পারবেন, এবং সেখান থেকে আপনারা আমাদের যে পুরো প্রোগ্রামটা চলতেছে আমাদের ইন্টারমিডিয়েট লেভেল অব্দি নিয়ে যাওয়ার আপনাদের যে প্ল্যান ইথিক্যাল হ্যাকিং ফিল্ডে, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবেন। ঠিক আছে? তো গত ক্লাসে আমরা আপনাদেরকে বেশ কিছু বিষয় টাস্ক দিয়েছিলাম। যেমনটা হচ্ছে আপনাদের সাথে আমরা শেয়ার করেছিলাম এসেনশিয়াল লিনাক্স কমান্ডস এর বেশ কিছু বিষয়, ফাইল অপারেটরস এবং হচ্ছে ডিরেক্টরি সিস্টেম বা ডিরেক্টরি অপারেশন নিয়ে আমাদের যে বিষয়গুলো ছিল, এই অপারেশনাল বিষয়গুলো, সেগুলো হচ্ছে আপনাদেরকে টাস্ক হিসেবে দেওয়া ছিল এবং আপনারা প্র্যাকটিস করেছেন অলরেডি। অনেকে টাস্ক সাবমিট করেছেন। পাশাপাশি আরেকটা টাস্ক ছিল, সেটা হচ্ছে কমেন্ট সেকশনে দিয়েছিলাম, যেটা হচ্ছে লিনাক্সের যে প্লেলিস্ট ছিল একটা আমাদের, সেই প্লেলিস্টটা আপনাদেরকে কভার আপ করতে বলেছি, যেন আপনারা লিনাক্সের ফান্ডামেন্টাল বেশ কিছু নলেজ আপনারা রাখতে পারেন, যে বিষয়গুলো হয়তো আমাদের এই কোর্সের পাশাপাশি আপনাদের শেখা এবং ডিপেন্ড ড্রাইভ করতে ইজি হবে। সো আজকে আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টাস্ক নিয়ে কথা বলবো এবং পরবর্তী বিষয়গুলো শিখবো ইনশাল্লাহ। আজকে ক্লাসে আপনারা ইউজার্স এবং প্রিভিলেজের বেশ কিছু বিষয় আপনারা শিখতে পারবেন, এবং লিনাক্সের বেশ কিছু কমান্ড সিস্টেম সম্পর্কে আপনার টাস্কে আইডিয়া পাবেন। ঠিক আছে? তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। সো আমি আজকে আর কাই লিনাক্স ওপেন করতেছি না, জাস্ট আমার এখান থেকে মেইন ওএস যেহেতু উবুন্টু, একই ডেবিয়ান বেসড, অথবা আপনার যদি প্যারট সিকিউরিটি ওএস থাকে সেক্ষেত্রে আপনি সেম কমান্ড রান করলে একই অবস্থা হবে, নো প্রবলেম। সো আমরা এখান থেকেই দেখাই, নো প্রবলেম। একটু বড় করে নিচ্ছে যেন টার্মিনালটা আপনার দেখতে ইজি হয়। আচ্ছা, আপনারা হয়তো অনেক সময় বিভিন্ন ধরনের ফাইলস বা বিভিন্ন ধরনের যে ফরম্যাট গুলো থাকে সেই বিষয়গুলোতে আপনারা হয়তো অ্যাক্সেস নিতে গেলে দেখবেন যে আপনাদের অ্যাক্সেস নিচ্ছে না, বা হয়তো ঢুকতে গেলে দেখা যাচ্ছে যে ঢুকতে দিচ্ছে না, বা পারমিশন আপনাদেরকে অ্যালাউ করতেছে না। লাইক ধরেন আপনি যদি একটা কমান্ড রান করেন, ধরেন এপিটি গেট আপগ্রেড, ঠিক আছে? আপডেট আপগ্রেড আপনি লিখতে পারেন। দেখতে পারেন এখানে কিন্তু বলতেছে পারমিশন ডিনাইড। ঠিক আছে? ফার্স্ট অফ অল বলেছে যে পারমিশন ডিনাইড, এবং বলছে যে আপনি কি রুট, এরকম একটা কথা লিখে দিয়েছে। কারণ হচ্ছে আপনার কোনোভাবেই আপনাকে কোনো একটা ফাইল প্যাকেজ বা কোনো টুলস কে সেট আপ করতে হলো, অথবা যে কোনো ধরনের মডিফিকেশন রিলেটেড কোনো ইস্যু যদি আপনাকে করতে হয়, যেটা সিস্টেমের কোনো একটা প্যাকেজকে কোনো ফাইলকে মডিফাই করতে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই যে রুট ইউজার সেটা হওয়া লাগবে। রুট ইউজার বলতে আসলে কি বোঝায়? রুট ইউজার বলতে আমরা বোঝাই হচ্ছে এমন একজন ইউজার যার সকল ধরনের ক্ষমতা আছে। ঠিক আছে? বেসিক্যালি আমরা যে হ্যাকটা করে থাকি, আমাদের হ্যাক করার উদ্দেশ্যটাই হচ্ছে সেই রুট অ্যাক্সেসটা গেইন করার। কি অ্যাক্সেস গেইন করার? রুট অ্যাক্সেস গেইন করার। তো এই রুটটা হচ্ছে একজন সুপার ইউজার বলা যায়। ঠিক আছে? সুপার ইউজার বলতে এমন একজন ইউজার যার কাছে সব ধরনের ক্ষমতা আছে। সে চাইলেই এই পুরো সিস্টেম ক্র্যাশ করতে পারবে, পুরো সিস্টেমের অ্যাক্সেস নিতে পারবে, এই সিস্টেম থেকে যে কোনো ধরনের ফাইল সে চাইলে ডিলিট করতে পারবে, সে চাইলে অ্যাড করতে পারবে। মানে যা কিছু করা পসিবল একটা কম্পিউটার, একটা ডিভাইস বা একটা সিস্টেমের যে কোনো ধরনের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা হচ্ছে রুট অ্যাক্সেস না, এই কারণে বলি। ঠিক আছে? সো এই রুট ইউজার হতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে আসলে প্রিভিলেজ সম্পর্কে। শব্দটা আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে এখানে যেন বুঝতে পারেন। শব্দটা কি বললাম? প্রিভিলেজ। একটা ছোট করে দেবেন আর একটা মিনিমাইজ করে দিচ্ছি। PRIVILEGE, প্রিভিলেজ। ঠিক আছে? প্রিভিলেজ এখানে ক্ষমতা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে, যে আপনার এমন কোনো ক্ষমতা আপনার কাছে দেওয়া হয়েছে যে ক্ষমতার বলে আপনি যে কোনো কিছু করতে পারবেন। এখন সব ইউজারের কিন্তু সেম ক্ষমতা থাকে না। এক্ষেত্রে বেশ কিছু বিষয় হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, যেটাকে আমরা হচ্ছে প্রিভিলেজেস বলি বা ইউজার্স প্রিভিলেজ বলি। ঠিক আছে? আমাদের একজন ইউজার নর্মাল ইউজার হতে পারে, বা আপনার সে চাইলে সুপার ইউজার হতে পারে। এরকম ইউজার আপনি যদি চান চান অ্যাড করতে, সেটা আপনি চাইলে অ্যাড করতে পারবেন, এবং সেক্ষেত্রেও কিন্তু আপনাকে রুট ইউজারের অ্যাক্সেস নেওয়া লাগবে। আমরা ধরেন ইউজার একটা কথা বললাম, আর একটা হচ্ছে ওনার। হ্যাঁ, ইউজারকে আসলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওনার, একটা হচ্ছে গ্রুপ ভিত্তিক ইউজার, বলতেছে আমি এখন সমস্যা না, একটা হচ্ছে আদার্স। সরি। এখন ধরেন আমি পারমিশন বা প্রিভিলেজ, হ্যাঁ, আমি প্রিভিলেজ দিচ্ছি। একটু বিষয়টা খেয়াল করবেন বোঝার।
প্রিভিলেজ মানে আপনি ক্ষমতা চাচ্ছেন কোন একজন ইউজারকে, পার্সোনালি কোন একজন ইউজারকে হচ্ছে বা কোনো ওনারকে হচ্ছে তাকে ক্ষমতা দিতে। সেখানে তার প্রিভিলেজ আপনি চাইলে অ্যাড করতে পারেন যে তার এই ক্ষমতাগুলো আছে, ঠিক আছে। সে চাইলে যে কোনো ধরনের ডিরেক্টরি অ্যাক্সেস করতে পারবে, সে চাইলে কোনো একটা ফাইলকে রিড করতে পারবে। এগুলাকে আমরা এরকম ভাবে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখি, ডি, ডাব্লিউ, আর, তারপর এক্স, এরকম আর কি, ঠিক আছে। ডি দিয়ে বোঝা হচ্ছে ডিরেক্টরি, ডাব্লিউ দিয়ে বোঝা হচ্ছে রাইট, আর দিয়ে বোঝায় হচ্ছে রিড, এবং এক্স দিয়ে বোঝায় হচ্ছে এক্সিকিউট। অর্থাৎ কোন একটা ফোল্ডার বা কোন একটা ডিরেক্টরি অ্যাক্সেসের যখন ক্ষমতা থাকে সেক্ষেত্রে আমরা ডিরেক্টরি ডি ইউজ করতেছি। কোন একটা ফাইল বা ফোল্ডার বা ডিরেক্টরিকে যখন আপনি রাইট করতে পারবেন মানে এডিট করতে পারবেন, ঠিক আছে, ওটাকে আপনি এডিট করতে পারবেন, সে ধরনের যদি কোনো পারমিশন হয় সেটাকে আমরা ডাব্লিউ দিয়ে আমরা প্রকাশ করি। যখন কোনো একটা ডিরেক্টরি বা ফাইলকে যখন আপনি শুধুমাত্র রিড করতে পারবেন সেই ক্ষেত্রে সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর এক্স হচ্ছে বেসিক্যালি যখন সেটাকে আপনি চাইলে যে কোনো ধরনের মডিফিকেশন আপনি করতে পারবেন, ঠিক আছে। এই ধরনের এক্সিকিউশন মডিফিকেশনের জন্য আমার হচ্ছে এক্স আমাদের অবশ্যই পারমিশন প্রয়োজন। সো ওনার বলেন, গ্রুপ বলেন বা আদার্স বলেন, গ্রুপ বলতে হচ্ছে একাধিক ইউজারের যখন একটা নির্দিষ্ট প্রিভিলেজ দেওয়া হয়। ধরেন এই গ্রুপের আন্ডারে তিনজন ইউজার আছে, এই তিনজন ইউজার চাইলে এই ক্ষমতা করতে পারবে যে সে চাইলে রিড করতে পারবে, রাইট করতে পারবে, বাট এক্সিকিউট করতে পারবে না। আবার ডিরেক্টরি এসে যেতে পারবে, ঠিক আছে, এরকম আর কি তার পারমিশন দেওয়া আছে। মানে গ্রুপের ক্ষেত্রে। আবার ইউজারের ক্ষেত্রে এরকম হতে পারে, হতে পারে যে আপনি আদার্স এর ক্ষেত্রে যে কোনো ধরনের যে শেয়ার্ড ফাইল গুলো আপনি ক্রিয়েট করতেছেন সেই শেয়ার্ড ফাইলের ক্ষেত্রে কাদের কতটুকু পারমিশন থাকে। এটা বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে রিডের পারমিশন দেওয়া হয়। আর যদি সেক্ষেত্রে মনে হয় যে না আপনার কেউ রিডও করতে পারবে না, সেক্ষেত্রে কোনো পারমিশনই দেওয়া হয় না। ওই সমস্ত পারমিশনের ক্ষেত্রে সেগুলোকে এরকম ড্যাশ দেখায়, ঠিক আছে, যে কোনো পারমিশন তাদেরকে দেওয়া হয় নাই। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, কারণ আমরা সামনে যখন আসবো তখন এই বিষয়গুলো আপনাদের একটু প্লিজ মানে যদি মাথায় থাকে সেক্ষেত্রে বুঝতেই হবে, ঠিক আছে। সো চলেন আমরা একটু দেখে আসি। আমরা একটু একটা কমান্ড রান করেছিলাম, রাইট, যে এপিটি গেট আপডেট কোনো কিছু আমরা জাস্ট রান করতে গেলাম, যে আপগ্রেড দিব আমাদের এই পুরো প্যাকেজ সিস্টেমটাকে সিস্টেমে, সেক্ষেত্রে সেটা পারমিশন ডিনার দেখাচ্ছে। বাট যখন আমি রুট ইউজার হয়ে দিব, কারণ আমি সুডো লিখলাম, জাস্ট শুধুমাত্র সুডো লিখলাম, সুডো লিখে তারপর আমি সেম কমান্ডটা দিই, ঠিক আছে, এপিটি গেট আপগ্রেড, এপিটি, ধরেন আমি এপিটি গেট আপডেটে দিই, নো প্রবলেম, আচ্ছা ধরেন আপগ্রেডে দিই। বলবেন যে ভাই কমান্ডটা চেঞ্জ করে দিচ্ছেন, পাসওয়ার্ড লাগবে, রাইট। আগের বার কিন্তু কোনো পাসওয়ার্ড লাগেনি, বাট আমার যখনই হচ্ছে সুপার ইউজার হিসেবে কোনো আমি কাজ করতে যাচ্ছি সেক্ষেত্রে আমার হচ্ছে পাসওয়ার্ড লাগবে। So আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখাচ্ছে যে হ্যাঁ এখন কিন্তু কাজ করছে, রাইট, এবং আমার যে সমস্ত প্যাকেজগুলো আপগ্রেড করা দরকার সেগুলো কিন্তু প্যাকেজ আপগ্রেড হয়ে গেছে। তো এই যে আমি একটা কাজ করলাম জাস্ট নর্মালি একটা কমান্ড লিখে, এবং সেই কমান্ডের পরিপ্রেক্ষিতে আমার যে কোনো ধরনের পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধনের যে বিষয়গুলো আছে প্রতিটা কাজ কিন্তু আমি ইজিলি করতে পারলাম কিসের মাধ্যমে, শুধুমাত্র আমার এই সুপার ইউজার হওয়ার মাধ্যমে। So, এই যে ইউজার সুপার ইউজার কথাগুলো বললাম সেগুলোকে চলেন আমরা একটু ইন ডিটেলস প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, ঠিক আছে। ধরেন আপনি হচ্ছে দেখতে চাচ্ছেন আসলে নর্মালি আমাদের যে বিষয়গুলো ঘটে, যে একটা ফাইল আমরা ক্রিয়েট করি, আমরা এখন কোন ডিরেক্টরিতে আছি কিভাবে দেখবো, আমরা দেখবো হচ্ছে পিডাব্লিউডি দিয়ে, রাইট। আমরা কোন ডিরেক্টরি আছি কি দিয়ে দেখবো, আমরা পিডাব্লিউডি তে আমরা আছি হচ্ছে এখন জিসান এখানে, ঠিক আছে। চলেন আমরা এখানে যে নিউ ফোল্ডার আছে এখানে এই যে এই জায়গায় ওখানে যাই, সেটা আমরা যেতে হবে ডেস্কটপে, রাইট। আমরা যাবো সিডি, আগে এলএস দিয়ে দেখবেন কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডেস্কটপের অপশনটা আছে, আছে না, এই যে ডিরেক্টরি ফোল্ডারটা আছে এখানে। আমি দেবো হচ্ছে সিডি দিয়ে ডেস্কটপ, দেন আমি ক্লিয়ার করে দিই। এখানে আপনি এলএস দেন, দেখবেন আমার এই যে নিউ ফোল্ডার নামের যে ফোল্ডারটা সেখানে এখানে চলে আসছে। আমি যদি যাই সিডি দিয়ে এন লিখে জাস্ট ট্যাব চাপি, নিউ ফোল্ডারে চলে আসলাম। আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন কিন্তু আমি নিউ ফোল্ডারের মাঝে আছি। নিউ ফোল্ডারে যে সমস্ত ফাইলস গুলো আছে এগুলো কিন্তু আমি দেখতে পারবো। ধরেন এখানে ফাইল আছে মোট দুইটা। চলেন আমরা একটু দেখি এলএস দিয়ে। এলএস, দেখতে পাচ্ছেন এখানে ফাইল আছে কয়টা, দুইটা, একটা হচ্ছে লিনাক্স কমান্ডের ফাইল, একটা হচ্ছে সার্টিফিকেশন, একটা জেপিজি ফাইল, এরকম দেখতে পাচ্ছেন। So, এই যে দুইটা ফাইল, এই দুইটা ফাইল বলেন বা হচ্ছে যে সমস্ত ফাইলগুলো এখানে আছে আমি এলএস দেখতে পারলাম। বাট আমি কি জানি যে আসলে এই ফাইল বা এই ফাইলের ক্ষেত্রে কোন ফাইলটাতে কোন ইউজারের কেমন পারমিশন দেওয়া আছে এটা কি আমি বলতে পারবো? তো এই ধরনের বিষয়গুলো আসলে কার কোন ইউজারের কিরকম পারমিশন আছে এবং কোন কোন ফাইলের ক্ষেত্রে কতটুকু পারমিশন আছে সেই বিষয়গুলো দেখার জন্য আমরা একটা কমান্ড ইউজ করি। আপনারা হয়তো দেখেছেন, সেটা হচ্ছে ls -l।
ঠিক আছে, এলএস এলএস ড্যাশ এল লিখে ইন্টারপ্রেস করেন, দেখবেন এই যে সার্ট ডট জেপিজি যে ফাইলটা, এখানে রিড রাইট করা যাবে, রিড রাইট করা যাবে, রিড করা যাবে। দেখেন, আমি একটু আগে যে বিষয়টা দেখাইছিলাম আপনাদেরকে, এই যে ডি ডাব্লিউ আর এক্স, বুঝতে পারছেন? আর ডাব্লিউ তো এখানে পাওয়া গেছে, ডি ডাব্লিউ যে এখানে দেওয়া আছে ডি ডাব্লিউ আর, ডি আর ডাব্লিউ এক্স আর দেওয়া আছে, সমস্যা নেই একই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম, অনেকটা মিলতেছে না এখানে? এখন কোশ্চেন আসতে পারে যে ভাই এগুলো আসলে জিনিসটাতে কি বোঝাইলো। চলেন একটু হালকা ইন ডেপথ যাওয়া যাক, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। ধরেন আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি, নতুন ভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, আমরা একটা ফাইলের নাম দিই। কি একটা ফাইল ক্রিয়েট করা যাক? আমরা ক্যাট দিয়ে, ধরেন আমরা হচ্ছে একটা ফাইল লিখি, সে কি নাম দেবো, বাট টাচ দিয়ে একটা ফাইল ক্রিয়েট করতে পারি, যেটা নতুন ভাবে আমরা শিখতেছি, নো প্রবলেম। টাচ দিয়ে একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম দিই হচ্ছে আহ হ্যাকার ডট টিএক্সটি, ঠিক আছে? এখন আপনি যদি এখানে ক্লিয়ার করে দেন, এলএস দেন এবং ড্যাশ এল এ দেন, একবারে দেখবো, আমরা লিস্ট করবো এবং হচ্ছে কার কার কতটুকু পারমিশন আছে সেটা আমরা দেখবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাকার ডট টিএক্সটি, এখানে দেখাচ্ছে রিড রাইট, রিড রাইট, রিড, এরকম ভাবে দেখাচ্ছে, রাইট? এসেনশিয়াল যে লিনাক্স কমান্ড দেওয়া আছে সেটা দেখাচ্ছে রিড রাইট, রিড রাইট, রিড। একটা কথা আমি বলেছিলাম, এই যে তিনটা রিড রাইট, রিড রাইট, রিড, রিড রাইট, রিড রাইট, রিড, এরকম ভাবে লিখে রেখেছে। এই তিনটাকে আমরা, তিনটা ইউজারের যে ক্যাটাগরি সেটা আমি বলেছি, একটা হচ্ছে ওনার, অর্থাৎ আমি চাইলে এই ফাইলগুলোকে রিড করতে পারবো, রাইট করতে পারবো, ঠিক আছে, নর্মাল ইউজার হিসেবে। আবার আমি চাইলে এই ফাইল, এই যে যে গ্রুপ আছে, এই গ্রুপের আন্ডারে যারা থাকবে সেই গ্রুপের ইউজাররা চাইলে হচ্ছে এখান থেকে রিড করতে পারবে, রাইট করতে পারবে। আবার ধরুন আদার্স যারা আছে তারা শুধুমাত্র রিড করতে পারবে, বাট রাইট করতে পারবে না। এই পারমিশন গুলোকে কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় জানাটা গুরুত্বপূর্ণ। ধরেন আমরা এখানে যে মোডটা আছে বা এই যে প্রিভিলেজটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা একটা কমান্ড ইউজ করতে হবে যেটাকে বলা হয়েছে সিএইচ মড, ঠিক আছে? আপনি যদি সিএইচ মড নাম্বার লিখে গুগলে সার্চ করেন, সেক্ষেত্রে একটা মজার বিষয় পাবেন। আমি তাহলে একটু দেখে আসি, যাচ্ছি গুগলে, সিএইচ মড নাম্বার, ঠিক আছে, লিখে সার্চ করবেন, চলে যাবেন ইমেজ অপশনে। এখানে গেলে এই যে মোটামুটি যে কোনো একটা নিলেও হবে, সমস্যা নাই, আমরা ধরুন এটাই নিচ্ছি, একটু বড় করে নিই। দেখা যাচ্ছে এই যে এরকম, দেখেন এখানেও কিন্তু এই যে আপনার রিড রাইট, আর এক্স, আর ডাব্লিউ এক্স, এরকম বেশ কিছু বিষয় লেখা আছে। এগুলো জানাটা গুরুত্বপূর্ণ ভাইয়া। এগুলো জানা কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি যদি এই নাম্বার সিস্টেম অথবা হচ্ছে আপনার যে সমস্ত এক্সিকিউট বিষয়গুলো আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি পারমিশন চেঞ্জ করতে পারবেন। এখন বলতে পারেন যে ভাই পারমিশন চেঞ্জ করা আসলে লাভটা কি হয়? এখানে একটু প্লিজ মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করেন। আপনি একজন হ্যাকার, ঠিক আছে? একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, আমার just কথাগুলো শুনুন আর কি, চোখটা বন্ধ করেন। আপনি একজন হ্যাকার, এখন আপনি চাচ্ছেন যে কোন একটা সিস্টেম হ্যাক করতে, ওকে ফাইন, আপনি সেই সিস্টেমটাতে এন্ট্রি করতে পারছেন, আপনি সেই সিস্টেমে ঢুকতে পারছেন। ঢোকার পরে আপনি দেখলেন যে ডিরেক্টরিতে আপনি আছেন, সেই ডিরেক্টরিতে এটা হচ্ছে আপনার এরকম নিউ ফোল্ড একটা ডিরেক্টরি, ঠিক আছে? এই ডিরেক্টরিতে আসার পরে এখানে এরকম তিনটা ফাইল আছে, একটা দেওয়া আছে এসেনশিয়াল লিনাক্স নামে, একটা দেওয়া আছে হ্যাকার ডট টিএক্সটি নামে, একটা দেওয়া আছে জেপিইজি ফাইল, মানে ছবি আর কি, হ্যাঁ? এবং প্রতিটার মধ্যে এরকম ভাবে এক্সিকিউশন, এরকম ভাবে হচ্ছে পারমিশন দেওয়া। এখন আপনার দরকার হচ্ছে এগুলোকে এক্সিকিউট করার পারমিশন নেওয়া, বা হচ্ছে সেগুলোকে ডিলিট করার পারমিশন নেওয়া, যেন হচ্ছে আপনি ফাইলগুলোকে যে কোনো ভাবে মডিফাই করতে পারেন, চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে লিখতে পারেন, লেখার পর আপনি মডিফাই করতে পারেন। এই বিষয়গুলোর যে পারমিশন, সেটা আপনি কিভাবে দিবেন? বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি তো হ্যাক করে ফেলছেন, বাট হ্যাক করলে তো আপনাকে পুরো সিস্টেমের পারমিশন দিয়ে দিচ্ছে না। আপনি হ্যাক করার পরে যেটা করতেছেন সেটা হচ্ছে আপনাকে আপনার ইউজার বিষয়টা বুঝবেন যে আপনি আসলে কিভাবে হ্যাক করছেন। হতে পারে যে প্রিভিলেজ এসকেলেশনটা দুই ভাবে হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল। যদি আপনি এমন একজন ইউজার হিসেবে আপনি সেই প্রিভিলেজ এসকেলেশনটা করতে পারেন, মানে হচ্ছে সেই ক্ষমতাটা নিতে পারেন, যে ক্ষমতাটা নিলে আপনি হচ্ছে বেসিক্যালি আপনার লেভেলের যে সমস্ত ইউজার আছে, ধরুন আপনি একজন ইউজার ছিলেন, এখন আপনার লেভেলের একজন আরেকজন ইউজার আছে যার কাছে হয়তো বা এক্সট্রা কিছু পারমিশন আছে, আপনি তার পারমিশন আপনি গ্র্যান্ট করতে পারতেছেন বা অ্যাক্সেস করতে পারতেছেন। এরকম লেভেলের আপনি পারমিশন, অথবা হতে পারে যে আপনার উপরের লেভেলের কেউ আছে, যে আপনি একজন ইউজার বাট যে অ্যাডমিন আছে তার অ্যাক্সেস আপনি নিতে পারতেছেন। এরকম বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের প্রিভিলেজ এসকেলেশনের বিষয়গুলো আসে, এবং তখন কিন্তু আপনাকে ফাইল এক্সিকিউশনের ক্ষেত্রে
অবশ্যই নলেজ রাখতে হবে যে আসলে কোন ধরনের ফাইলসে কি ধরনের আমার এক্সিকিউশন বা আমার হচ্ছে কি ধরনের পারমিশন বা আমার রিড করার পারমিশন, রাইট করার পারমিশন বা ডিরেক্টরিতে ঢোকার যে পারমিশন সেগুলো আমার কাছে আছে কিনা। এই বিষয়গুলো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই মোডগুলোকে চেঞ্জ করতে হয়। বা শুধুমাত্র এই ক্ষেত্রেই না, যে কোনো ধরনের ফাইলস বা প্যাকেজও যখন আপনি সেট আপ করতে যাবেন সেক্ষেত্রেও যদি আপনার সেরকম পারমিশন না থাকে সেগুলোকে পারমিট করে কিন্তু আপনাকে এক্সিকিউট করতে হবে। সো ধরেন আমার কাছে এখানে কিন্তু ডিরেক্টরি পারমিশন বা হচ্ছে এক্সিকিউশনের পারমিশন গুলো এখানে কিন্তু লেখা নাই। তো ধরেন আমি দিলাম যে সিএইচ মোড, একটু খেয়াল করেন, সিএইচ মোড প্লাস এক্স, এখানে কিন্তু কোনো এক্সিকিউশনের পারমিশন দেওয়া নাই, আমি এখানে এক্স দিয়ে এক্সিকিউশনের পারমিশন অ্যাড করতেছি। যেহেতু আমি একটা এক্স দিছি তার মানে সে বুঝে নেবে যে আমার হচ্ছে প্রথম যে ইউজার সেটার ক্ষেত্রে আমি নিচ্ছি। আমি যদি আরো এক্সট্রা কিছু দিতাম সেক্ষেত্রে আমাকে অবশ্যই সে পরবর্তী যে পারমিশন গুলো আছে সেগুলো নিতে, অর্থাৎ গ্রুপস এবং হচ্ছে আদার্স। আমি এখন ফার্স্ট যে ওনার বা ইউজার আছে তার এক্সিকিউশন পারমিশনটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ সিএইচ মোড দিব হচ্ছে চেঞ্জ দ্য মোড। ঠিক আছে, তো আমি এক্স দিয়ে নাম দিব হচ্ছে ফাইলের নাম। তো আমি কি লিখবো, হ্যাকার ডট টিএক্সটি, এন্টার প্রেস করেন। একটু খেয়াল করবেন, আমি কিন্তু এক্সিকিউশনের পারমিশন দিয়ে দিলাম সিএইচ মোড করে হ্যাকার ডট টিএক্সটি কাকে, ইউজারকে, কারণ আমি শুধুমাত্র একজনকে দিয়েছি, আমি কিন্তু পরবর্তী দুইটার কাউকে আমি ডাকি নাই, ডাকছি ডাকি নাই। ধরুন এখন যদি আমি আগের কমান্ডটা দিই এলএস ড্যাশ এল এ, দেখতে পাবেন এখানে কিন্তু বেসিক্যালি আমার প্রতিটার ক্ষেত্রে যে হ্যাকার ডট টিএক্সটির ফাইল রেখে দেখতে পাচ্ছেন প্রত্যেকের জন্য আমার একটা করে এক্সিকিউশন কমান্ড অ্যাড হয়ে গেল। আমি একটু দেখাই, দেখেন, দেখতে পাচ্ছেন বিষয়টা। আমি শুধুমাত্র এখানে সিএইচ মোড প্লাস এক্স দিয়ে হ্যাকার ডট টেক্সট ইউজ করাতে আমার প্রতিটার ক্ষেত্রে কিন্তু এক্সিকিউশন মোড আমার অ্যাড হয়ে গেছে। এখানেও আমার এক্সিকিউশন আসছে, এখানেও এক্সিকিউশন আসছে, এখানেও এক্সিকিউশন এক্সিকিউশন আসছে। এটা কারণটা কি, এটা কারণটা হচ্ছে বেসিক্যালি আমার রিড রাইট এক্সিকিউটের ক্ষেত্রে সে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে যে আমার এই ফাইলটা, এবং দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু, রাইট? কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা ছিল একদম একদম নর্মাল, এটা হচ্ছে বোল্ড হয়ে গেছে একদম। সো এই যে এরকম ভাবে চেঞ্জটা করলাম, এই চেঞ্জ করার ফলে হয়েছে কি, আসলে বেসিক্যালি সে বুঝতে পারছে যে আমি এখন চাইলে এই ফাইলটাকে এক্সিকিউশনের পারমিশন নিয়ে নিছে এবং আমি চাইলে এটাকে মডিফাই করতে পারবো, এনিথিং আই ক্যান ডু উইথ দিস ফাইল। ঠিক আছে, সো এরকম ভাবে আমরা যখন ধরেন চেঞ্জ মোড করতে যাই, এখন প্রতিটা ক্ষেত্রে আপনি এক্সিকিউশন এরকম দিতে পারবেন না। আমরা এখন হ্যাকার হিসেবে যে কাজটা করি, আমরা হ্যাকার হিসেবে যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের হয় এখানে থাকা যে ফাইলগুলো আছে প্রতিটাকে আমরা একবারে পারমিশন দিয়ে দিই, অথবা যে টার্গেট ফাইলটা আছে সেই টার্গেট ফাইলটাকে হচ্ছে আমি আলাদা করে পারমিশন নিয়ে নেই। এটার জন্য আমার জানা থাকা লাগবে হচ্ছে যে আপনার সিএইচ মোড নাম্বারস। দেখেন একটু খেয়াল করেন বিষয়টা প্লিজ। আমি একটু টার্মিনালটাকে পাশাপাশি রাখি তাহলে হয়তো বুঝতে ইজি হবে আপনাদের। একটু ছোট করে দিই। আচ্ছা এরকমই থাকুক, সমস্যা নাই, আশা করি বুঝতে ইজি হবে। দেখেন এখানে কিন্তু বেসিক্যালি দেখতে পাচ্ছেন 000 দিয়ে তিনটা ড্যাশ বোঝাচ্ছে। আমি দেখাইছিলাম আপনাদেরকে যখন কোনো পারমিশন থাকবে না তখন এই যে ড্যাশ গুলো অটোমেটিক্যালি তিনটা ড্যাশ দেখাবে। ঠিক আছে, এখানে কোনো ফাইলের কোনো পারমিশন না থাকলে সেক্ষেত্রে আমাদের এরকম ভাবে পারমিশন দেখাবে, বাট অর্থাৎ এটা কোনো রিড রাইট এক্সিকিউশন বা ডিরেক্টরির কোনো কোনো ধরনের কোনো ফাইল এখানে দেওয়া নাই কিন্তু। ঠিক আছে, আমাদের রিড রাইট এক্সিকিউশনের ক্ষেত্রে ধরেন শুধুমাত্র ড্যাশ ড্যাশ এক্স দেওয়া, তার মানে হচ্ছে এই যে ড্যাশ ড্যাশ এস ধরেন এখানে আছে এই আর, এখানে ধরলাম শুধুমাত্র থাকলো হচ্ছে ড্যাশ ড্যাশ এবং এখানে এক্স। বা এই যে আর দিয়ে কি বোঝাচ্ছে এখানে, এখানে বোঝাচ্ছে যে এই ইউজারের ক্ষেত্রে রিডেট পারমিশন আছে, বা ওনারের ক্ষেত্রে গ্রুপের ক্ষেত্রেও রিডেট পারমিশন আছে এবং আদার্স এর ক্ষেত্রে রিডেট পারমিশন আছে। এরকম ভাবে কিন্তু সেটাকে সাজানো হয়েছে। বাট আমরা যদি এখানে দেখি, দেখেন আমরা যদি হচ্ছে আর ডাব্লিউ এক্স বা আর এক্স বা আর ড্যাশ ড্যাশ এরকম ভাবে যদি আমরা দেখি যাই সেক্ষেত্রে কিন্তু প্রতিটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নাম্বার এবং সিস্টেম গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। 7 থাকা মানে হচ্ছে আপনি তিনটায়, অর্থাৎ ডিরেক্ট এক্সিকিউটিভ তিনটায় আপনি পারমিশন দিচ্ছেন কাকে, এই প্রতিটা ফাইলকে। ধরুন আমরা একটা দিয়ে দেখি, চলেন। ধরুন আমরা এক্স লিখবো না, আমরা লিখবো হচ্ছে 7। সেম কাজটা আমরা করবো, আরেকটা ফাইল আমরা ক্রিয়েট করি, ধরেন টাচ লিখে আরেকটা ফাইলের নাম ক্রিয়েট করে হচ্ছে ওকে ডট টিএক্সটি। ঠিক আছে, ধরুন আমরা এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, আমরা এলএস ড্যাশ এল দিই, দেখতে পাচ্ছেন ওকে ডট টিএক্সটি এর মধ্যে কিন্তু নর্মাল এখানে জাস্ট এরকম রাখছে, মানে জাস্ট ক্রিয়েট করার পরে যেরকম হয়। আমরা এখন কাজ করব কি, আমরা এখন কাজ করব হচ্ছে একটু ক্লিয়ার করে নিই।
আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লিখবো এখানে সিএচ মড প্লাস এক্স, না, এবার আমরা প্লাস এক্স দেবো না, আমরা +7 দিচ্ছি, ঠিক আছে। আমরা কি দিব, আপনি যদি শুধুমাত্র সিএচ মোড এখানে +X না দিয়ে আপনি যদি 7 ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে এই বিষয়গুলো প্রপারলি করবে। আমরা যদি এখান থেকে জাস্ট শুধুমাত্র 7 লিখে আমি যদি ফাইলের নামটা দিই ওকে.txt, দেখেন জাস্ট শুধুমাত্র এখানে আমি ফাইলের নামটা দিচ্ছি chmod 7 ওকে.txt লিখে আমি যদি এখানে লিখি হচ্ছে জাস্ট শুধুমাত্র আরেকবার দিই ls-la, দেখেন ওকে.txt তে রিডাইরেক্ট এক্সিকিউট কিন্তু চলে আসছে। আগের বার কিন্তু ছিল হচ্ছে নর্মাল এরকম ছিল, তাই না? বাট আমার কিন্তু রিডাইরেক্ট এক্সিকিউট নিয়ে নিয়েছে, বাকি আর কোনো কিছুতেই নিচ্ছে না। বাট আমি কিন্তু বুঝতে পারতেছি না যে আসলে এখানে এই যে রিডাইরেক্ট এক্সিকিউটটা নিচ্ছে এটা আসলে কোন ধরনের প্রিভিলেজের ক্ষেত্রে নিচ্ছে। এটা কি গ্রুপস এর ক্ষেত্রে নিচ্ছে, ওনার ক্ষেত্রে নিচ্ছে, নাকি হচ্ছে আদার্স এর ক্ষেত্রে নিচ্ছে? এই বিষয়গুলো যদি আপনি কনফিউশন থাকে আপনার, যেহেতু আপনি এখন নতুন, যদি এরকম কোনো কনফিউশন থাকে আপনি চাইলে 777 ইউজ করতে পারেন। 777 ইউজ করলে হবে কি, আপনার গ্রুপস বা ওনার, গ্রুপ এবং ইউজার বা সরি আদার, এই তিনটা ক্যাটাগরিতেই হচ্ছে আপনাকে পারমিশন নিয়ে নেবে। So, আমি ধরুন সেম কমান্ডটাই দিই chmod 777, ঠিক আছে, লিখে আমি ওকে.txt দিই। এখন আমি আবার আগের কমান্ডটা দিই, দেখেন ওকে.txt তে সব ধরনের পারমিশন নিয়ে নিয়েছে, রিড ডাইরেক্ট এক্সিকিউট, রিড ডাইরেক্ট এক্সিকিউট এবং রিড ডাইরেক্ট এক্সিকিউট। এর মানে হচ্ছে বেসিক্যালি আপনার এই ওকে.txt ফাইলটাকে আপনি সব ধরনের পারমিশন দিচ্ছেন, ওনারের ক্ষেত্র, গ্রুপের ক্ষেত্র এবং আদার্স এর ক্ষেত্র। এই বিষয়গুলো কিন্তু ইউজার্স এর ক্ষেত্রে আমাদের প্রিভিলেজের বিষয়গুলো অবশ্যই বুঝতে হবে যে আসলে কোন ধরনের ফাইলস এর ক্ষেত্রে আমরা কি ধরনের আমাদের প্রিভিলেজ আছে, বা আমরা আসলে কি ধরনের ফাইলের ক্ষেত্রে কতটুকু আমি পারমিট আছে সেই বিষয়গুলো আমরা বুঝতে পারি, ঠিক আছে। তো এটা একটা বেসিক আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেওয়া হয়েছে। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ প্র্যাকটিস করার জন্য। সো আমরা চলেন আরেকটা বিষয় মজার জিনিস শিখি, সেটা হচ্ছে ধরেন আমরা চাচ্ছি যে কোন একজন ইউজার চেঞ্জ করতে, ঠিক আছে। ধরেন আমরা কোনো একটা ইউজার অ্যাড করি, এখান থেকে বের হই, জাস্ট নর্মাল আমি সিডি লিখে একদম মেইন চলে আসলাম, ওকে ফাইন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন আমরা এখন চাচ্ছি একজন ইউজার অ্যাড করতে, হ্যাঁ, এবং ইউজারের ক্ষেত্রে আমরা দেখবো আসলে সেই ইউজারদের আসলে কতটুকু পারমিশন আছে, বা আমি যে ইউজার অ্যাড করতেছি সেই ইউজারের আসলে কতটুকু পারমিশন, যতটুকু পারমিশন আমার কাছে আছে কিনা। এখন ধরেন আপনি কোন একটা যদি ইউজার অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা বাই ডিফল্ট যেরকম আমরা দেখি যে সুডো সি লিখে, হ্যাঁ, সুডো সু লেখা মানে হচ্ছে সুপার ইউজার ডু, এবং এসইউ দিয়ে বোঝায় হচ্ছে সুইচ ইউজার। বিষয়টা কি বললাম, সুডো সু বলতে বোঝায় হচ্ছে সুপার ইউজার ডু, মানে আপনি যখন সুপার ইউজার হিসেবে কোনো একটা কমান্ড দিচ্ছেন তার মানে আপনি রুট ইউজার হিসেবে আপনি কমান্ড দিচ্ছেন বাই ডিফল্ট। বাট সুইচ ইউজার মানে হচ্ছে আপনি ইউজার সুইচ করতে যাচ্ছেন। সো এই যে আপনি সুইচ ইউজার করতেছেন এক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমাদেরকে যেটা করতে হয়, আপনি বাই ডিফল্ট সুডো সু লিখে ইন্টারপ্রেস করলে আপনাকে সরাসরি রুট ইউজার হিসেবে নেবে। আমি দেখাচ্ছি, একটু দেখেন। আমি যদি পাসওয়ার্ডটা দিই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সরাসরি রুট ইউজার নিচ্ছে। আমি যদি এখানে হু এম আই লিখি, জাস্ট নর্মালি ক্লিয়ার করে দিচ্ছি, হু এম আই, দেখেন আমাকে দেখাচ্ছে কি আমি রুট ইউজার, রাইট। সো এখানে কিন্তু আমি রুট ইউজার। বাট আমি চাচ্ছি এখন হচ্ছে রুট ইউজার না হয়ে নর্মাল ইউজারের ক্ষেত্রে আমরা একটা নতুন একটা অ্যাড ইউজার করব বা ইউজার অ্যাড করবো। চলেন সেই বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখা যাক। ওয়েল, আদানের জন্য কিছুক্ষণ পজ রেখেছিলাম, যাই হোক সমস্যা নেই। তো আমরা এখন শুরু করি ইনশাল্লাহ আবার। তো আমাদের বেসিক্যালি এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের আমরা নতুন ইউজার অ্যাড করবো এবং সেখান থেকে দেখবো তার কতটুকু প্রিভিলেজ আছে এবং সে কতটুকু কাজ করতে পারে, এবং আমি একজন সুপার ইউজার হিসেবে কতটুকু কাজ করতে পারবো, ঠিক আছে। তো চলেন আমরা এক্সিট লিখি, তাহলে নর্মালি হচ্ছে আমার রুট ইউজার থেকে আমি এক্সিট হয়ে যাচ্ছি। ক্লিয়ার, ওকে ফাইন, নাইস। সো নাইস, একটা বিষয় মাথায় রাখবেন, বিষয়টা হচ্ছে যখন আপনি কোনো ইউজার অ্যাড করতে যাচ্ছেন, নতুন কোনো ইউজার, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাড ইউজারের যে কমান্ডটা সেটা আপনাকে ইউজ করতে হবে। So, আমি লিখবো সুডো অ্যাড ইউজার, ইউজারের নাম দেই, কি নাম দেওয়া যায়, ধরেন আমি দিলাম হচ্ছে হ্যাকার ভাও, হ্যাঁ, হ্যাকার ভাও, ঠিক আছে, লিখে আমি ইন্টারপ্রেস করি। দেখতে পাচ্ছেন, একটু বড় করে দেই। এতটুকু লেখার পরে কিন্তু বলতেছে যে ঠিক আছে ইউজার অ্যাড করতেছে হ্যাকার ভাওয়ের, নতুন করে একটা পাসওয়ার্ড দাও তুমি প্লিজ, এই হ্যাকার ভাওয়ের কোন পাসওয়ার্ডটা হবে। আমি ধরলাম 1 2 3 4 দিয়ে ইন্টারপ্রেস, বলতেছে আবার এই পাসওয়ার্ডটা দাও প্লিজ, এবং বলছে যদি হচ্ছে পাসওয়ার্ডটা
মানে বলছে যে পাসওয়ার্ডটা ব্যাড পাসওয়ার্ড। কেন? কারণ 8 ক্যারেক্টারের নিচে আছে। আপনি চাইলে হাই লেভেলের পাসওয়ার্ড দিতে পারেন, নোট হলো। আমি জাস্ট নর্মালি দেখানোর জন্য আর কি 1 2 3 4 অ্যাড করলাম, দিয়ে দিলাম। এখানে বলছে কোনো ফুল নেম দিবা কি ইউজারের ক্ষেত্রে, আমার দরকার নাই, আমি ইন্টারপ্রেস করবো। কোনো রুম নাম্বার আমি যাচ্ছি না, দরকার নাই, সমস্যা নেই, বাই ডিফল্ট যেরকম আছে থাকুক, আমি ইন্টারপ্রেস করব। ওয়ার্ক ফোন, দরকার নেই আমার, আমি ইন্টারপ্রেস করে দিচ্ছি। তারপর হোম ফোন, এটাও ইন্টারপ্রেস করলাম। আদার্স আমি এটা ইন্টারপ্রেস করে দিলাম। বলতেছে ইজ দ্য ইনফরমেশন কারেক্ট, আমি বলবো হ্যাঁ, ইয়েস। তাহলে ওয়াই লিখে, সরি, ওয়াই লিখে ইন্টারপ্রেস করে দিলাম। নাইস। এখন দেখেন আমার যে ইউজার, সেক্ষেত্রে কিন্তু আমার ইউজার অ্যাড হয়ে গেছে কি নামে? হ্যাকার ভাও নামে। এখন বলতে পারেন যে ভাই কিভাবে, ঠিক আছে না? সো আমরা যদি এখন দেখতে চাই আসলে বেসিক্যালি আমাদের এই অ্যাড ইউজার করার পরে যে আমাদের হচ্ছে বেসিক্যালি এখন যে হ্যাকার ভাও নামে যে ইউজারটা, তাকে আমি হচ্ছে যাচ্ছি ওখানে সুইচ করতেছি। আমি একটু ক্লিয়ার করে নিই, চলেন। নর্মালি লিখবো হচ্ছে, নর্মালি যদি আমি ধরেন আমি সুডো লিখলাম, আমি যদি SU লিখে জাস্ট আমি লিখি হ্যাকার ভাও, চলেন দেখে আসি কি অবস্থা হয়। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেয়ে বসছে কিন্তু। আমি দিয়ে দিই হচ্ছে পাসওয়ার্ডটা। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন জিসান এর জিসান থেকে আমি চলে আসছি কোথায়? হ্যাকার ভাও @জিসান আনলিমিটেড, কারণ এটা আমার হোস্ট নেম, ঠিক আছে? জিসান কিন্তু এখন আর ইউজার নাই। আমি যদি এখন এখানে হোয়েমাই লিখি, দেখবেন দেখাবে হচ্ছে হ্যাকার ভাব হচ্ছে আমার ইউজার নেম, রাইট? আমি কিন্তু এখন আর জিসান নাই। আমি কিন্তু সেম ডিরেক্টরি সেম ফোল্ডার হয়তো আমি অ্যাক্সেস করতেছি, বাট ইউজার কিন্তু আলাদা। বিষয়টা বুঝতে পেরেছেন? এবং এই ইউজারের ক্ষেত্রে কিন্তু যে পারমিশন গুলো আছে, জিসান বা আমার যে মেইন ইউজার, তার ক্ষেত্রে কিন্তু সেম পারমিশন গুলো নাই। সেম পারমিশন নাই কেন? কারণ আমি একজন ইউজারকে নতুন অ্যাড করলাম, তার ক্ষেত্রে কিন্তু আমি পারমিশন, কি কি পারমিশন হবে সেগুলো কিন্তু আমি বাই ডিফল্ট দেই নাই। এখন ধরেন আমি চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইল, যেটা হচ্ছে শ্যাডো ফাইল বলা হয়, আপনারা সামনে আস্তে আস্তে পাবেন, যেটা হচ্ছে বেসিক্যালি একটা পাসওয়ার্ড স্টোর করে এক পুরো সিস্টেমের, এবং এনক্রিপ্টেড আকারে পাসওয়ার্ড গুলো স্টোর করে পুরো একটা সিকিউর সিস্টেম ফাইলের ক্ষেত্রে। সেই শ্যাডো ফাইলে যদি আমি চাই অ্যাক্সেস করতে, হ্যাঁ, হ্যাকার ভাও হয়ে, একজন নতুন ইউজার হয়ে, এবং আবার দেখবো জিসান হয়ে আমি যদি এখন অ্যাক্সেস করবো, সেক্ষেত্রে আমাকে অ্যাক্সেস দিচ্ছে কিনা, এবং হ্যাকার ভাবে যে আমি অ্যাক্সেস করতে যাই সেক্ষেত্রে অ্যাক্সেস দিচ্ছে। আমি কিন্তু সেম ডিরেক্টরির মধ্যেই আছি, ঠিক আছে? আমি কিন্তু সেম ডিরেক্টরির মধ্যে, দেখেন যেখানে যেরকম আছে, আমি যে এলএস দিলে আমার দেখা যাচ্ছে যে পারমিশন ডিনাইড। কেন? কারণ আমার কিন্তু এখান থেকে ডিরেক্টরি সেম থাকলেও আমাকে কোনো পারমিশনই দিচ্ছে না যে আমি ডিরেক্টরি ঢুকতে পারবো কিনা। কারণ আপনি একটু আগে দেখেছেন, আমি কিন্তু দেখাইছিলাম আপনাদেরকে, এই যে DWRX, ঠিক আছে? DWRX আমি কি বলেছিলাম যে আগে ডিরেক্টরি পারমিশন, তারপর হচ্ছে রাইট, রিড এবং এক্সিকিউট। আমার কাছে কিন্তু এই নতুন ইউজারের কাছে কোনো পারমিশনই দেওয়া নাই। বাট আমি যদি এখান থেকে সুইচ ইউজার হয়ে যদি আমি হচ্ছে জিসানে যাই, সে পাসওয়ার্ডটা দিয়ে দিই, জিসানের পাসওয়ার্ড অবভিয়াসলি। এখন আমি যদি এলএসটা দিতাম, তাহলে কিন্তু আমাকে অটোমেটিক্যালি দেখাইতেছিল যে আসলে কি কি অবস্থা এবং কি কি ফাইলগুলো আছে। বাট একই কাজ কিন্তু আমি যখন হ্যাকার বলতেই করতে গেছি, তখন কিন্তু আমাকে বলছে পারমিশন ডিনাইড। সো চলেন, এখন আমরা যেটা বলতেছিলাম যে শ্যাডো ফাইলটা, চলেন শ্যাডো ফাইলটা অ্যাক্সেস করা আছে কিনা সেটা আমি একটু দেখি। কারণ শ্যাডো ফাইল অ্যাক্সেস করা মানে হিউজ ব্যাপার স্যাপার। তার মানে হচ্ছে আপনি কোনো একটা সিস্টেমের এনক্রিপ্টেড যে ইউজার্স এবং পাসওয়ার্ডের লিস্ট বা সেই স্টোর থাকা যে বিষয়গুলা, সেগুলো কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো শ্যাডো ফাইল অ্যাক্সেস করার জন্য আমাদের যেটা কমান্ড দেওয়া লাগে সেটা আমি দিচ্ছি। তারপর আমি সুডো লিখে ক্যাট, তারপর ডিরেক্টরি দিচ্ছি etc/শ্যাডো লিখে আমি হচ্ছে ইন্টারপ্রেস করব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি কিন্তু জিসান, এখন ইউজারের নাম কি আমার? জিসান। এবং আমি কিন্তু এখান থেকে যে হ্যাকার ভাবে যে ইউজার আছে, তার পাসওয়ার্ডটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি, যদিও এনক্রিপ্টেড। এবং জিসান যে আছে, জিসানেরও যে আপনার পাসওয়ার্ড আছে এনক্রিপ্টেড, সেটাও আমি দেখতে পাচ্ছি এখান থেকে। So, এই যে এনক্রিপ্টেড পাসওয়ার্ড গুলো এবং যতগুলো এখানে আমাদের ইউজার বলেন বা কোনো ফাইল সিস্টেমের ক্ষেত্রে পাসওয়ার্ড, ইউজারদের পাসওয়ার্ড বলেন, প্রতিটা জিনিস কিন্তু এখানে আমার এখানে স্টোর করা আছে এই শ্যাডো ফাইলের মধ্যে। বাট এই ফাইলটাই যদি হ্যাকার হিসেবে আপনি অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রুট ইউজার হওয়া লাগবে বা রুট অ্যাক্সেস নেওয়া লাগবে। এখন ধরেন আপনি এমন একজন হ্যাকার যে আসলে নিজের পিসিতে ট্রাই করতেছেন, ঠিক আছে, হ্যাক করেন নাই, আপনি হ্যাকার বাদ দেন, আপনি একজন ইউজার। আপনি এখন এই ক্লাসটা করবেন, আপনি একজন ইউজার অ্যাড করেছেন নতুন। এখন আমি দেখবো যে সেই ইউজারের যার কাছে কোনো ডিরেক্টরি পারমিশন দেওয়া নাই, রিড রাইটের পারমিশন দেওয়া নাই, এক্সিকিউশনের পারমিশন দেওয়া নাই, সে কি চাইলে এই শ্যাডো ফাইলটা অ্যাক্সেস করতে পারবে কিনা এবং তার ক্ষেত্রে কি দেখাবে। So, আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। এবং আমি যাচ্ছি হচ্ছে সুইচ ইউজার করে, কাকে দিব? হ্যাকার ভাও, রাইট? সরি, দিয়ে আমি ইন্টারপ্রেস করি। পাসওয়ার্ড লাগবে তার, এটা কিন্তু হ্যাকার ভাওয়ার পাসওয়ার্ড, আবার আপনার ইউজারের পাসওয়ার্ড দেন না।
হ্যাকার ভয়ের পাসওয়ার্ড দিচ্ছে। এখন আমি যদি সেম ফাইলটি দেখতে চাই, চলেন সুডো দিয়ে লিখবো। ঠিক আছে, আমি সুডো দিয়ে লিখবো, সুডো ক্যাট ইটিসি শ্যাডো। এখন দেখেন আমি যে পাসওয়ার্ডটা দিই 1234 দেখাচ্ছে। আমি যতই সুডো লিখি না কেন, বুঝতেছেন ব্যাপারটা, হ্যাকার ভাও ইউজার অবস্থায় আমি যতই সুডো লিখে সেম কমান্ড দেই না কেন, আমাকে কিন্তু পাসওয়ার্ড যতবারই দেন না কেন তারপরেও কিন্তু আপনাকে সেটা অ্যাক্সেস দিবে না। কেন বলছে দেখেন, হ্যাকার ভাও ইজ নট ইন দা সুডোয়ার্স ফাইল, মানে হ্যাকার ভাও কিন্তু সেই লিস্টে নাই যে লিস্টের ইউজাররা, মানে যে গ্রুপের ইউজাররা এই ফাইলটা অ্যাক্সেস করতে পারবে। আমি আবারও বলতেছি, একটু আগে দেখাইলাম না এই যে ওনার গ্রুপ আদার্স, ওনারের কাজটাও দেখাইলাম একটু আগে যে ইউজার হিসেবে আপনি দেখতে পারতেছেন। এবং এখন যে বলতেছে দেখেন যে হ্যাকার ভাও ইজ নট ইন দা সুডোয়ার্স ফাইল, মানে যে গ্রুপে, সুডওয়ার্স নামের যে আপনার বেসিক্যালি যে গ্রুপে হচ্ছে সব ধরনের সুপার ইউজারদের হচ্ছে আপনার ফাইলস অ্যাক্টিভিটিস বা অ্যাক্সেসের লিস্ট আছে, সেই ফাইলের মধ্যে হ্যাকার ভাও নাই। তো হ্যাকার ভাও যেহেতু নাই, এই ইউজারটা যেহেতু সেখানে নাই, সো সেই ইউজার না থাকাতে সে কিন্তু চাইলে সুপার ইউজারের যে অ্যাক্টিভিটিস গুলো সে করতে পারবে না, কারণ সে তো সুপার ইউজারের গ্রুপেই নাই। তো সুপার ইউজারের গ্রুপে যে তাকে অ্যাড করা হয় না, তাকে কোনো পারমিশন দেওয়া হয়নি একজন নতুন ইউজারকে, সেক্ষেত্রে কিন্তু সে চাইলেও একজন ইউজার নর্মালি যে অ্যাক্সেস গুলো করতে পারতো, বা একজন ওনার নর্মালি যে অ্যাক্সেস গুলো করতে পারতো, বা একজন ইউজার রুট ইউজার যে অ্যাক্সেস গুলো করতে পারতো, সেটা কিন্তু চাইলেও হ্যাকার ভাও নতুন একজন ইউজার হিসেবে করতে পারতেছে না। সো এটার মাধ্যমে কিন্তু বেসিক্যালি আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের ইউজার্স এন্ড প্রিভিলেজের বিষয়গুলো কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা আপনাদের জানা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ এটা আপনাদের হাতে হিন্টস দেই। ধরেন আপনি বাইট ক্যাপসুল ওয়েবসাইটে আপনি ঢুকেছেন, হ্যাঁ, সে জাস্ট একটু আমি দেখাচ্ছি ফরসে, আমাদের ওয়েবসাইটে দেখাই। বললাম আপনি হচ্ছে বাইট ক্যাসেল ওয়েবসাইটে গিয়েছেন, আস্তে আস্তে আসতেছে, হয়তো নেট একটু স্লো, সরি ফর দ্যাট। ওকে, নাইস। বাইট ক্যাসেল ওয়েবসাইটে আসার পরে এখন আপনাকে, আপনি হয়তো লগ ইন করে আছেন একজন ইউজার হিসেবে। এখন আপনি চাচ্ছেন অন্য কোনো ইউজারের অ্যাক্সেস নিতে। ঠিক আছে, আপনি একজন ইউজার, আপনার হয়তো ইমেল অ্যাড্রেস xyz@gmail.com, আর একজন ইউজার তার হয়তো ইমেল অ্যাড্রেস abc@gmail.com। আপনি হয়তো কোনোভাবে সেই ইউজারের অ্যাক্সেস নেওয়া ট্রাই করতেছেন এবং সেটা নিতে পারছেন। এখন আপনার যে পারমিশন ইউজারের, তারও হয়তো সেম পারমিশন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রিভিলেজ এসকেলেশন করতে পারতেছেন না বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে। ইউজার হয়তো আপনি অ্যাক্সেস নিয়েছেন, বাট পারমিশন সেম থাকাতে কিন্তু ইউজার প্রিভিলেজ হয়েছে ঠিকই, বাট এখান থেকে কিন্তু সেটা হচ্ছে আপনার যেটা বলতেছি যে বেসিক্যালি এটা ভার্টিক্যাল বা হরিজন্টাল প্রিভিলেজ এসকেলেশন নামে দুইটা প্রশ্নের কথা বললাম। আপনি যদি ওয়াসপের টপ টাইম দেখেন প্রিভিলেজ এসকেলেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার সমসাময়িক যে ইউজার, তার আপনি access দিতে পারতেছেন যদি সেই ইউজার এমন কোনো পারমিশন থাকে যে সে হচ্ছে রিভিউ দিতে পারে, বা সে চাইলে হচ্ছে কোনো একটা কমেন্ট অ্যাড করতে পারে, বাট আপনি পারতেন না। তখন কিন্তু আপনি প্রিভিলেজ এসকেলেশনের মাধ্যমে সেই ইউজার যে সমস্ত পারমিশন গুলো নিতে পারতো, সেই এক্সিকিউশন গুলো বা সেই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। সো প্রিভিলেজ এসকেলেশন শুধুমাত্র কোন একটা ওয়েব অ্যাপ্লিকেশনেই না, যে কোনো ধরনের সিস্টেমের ক্ষেত্রে হ্যাকিং এর যে মেইন উদ্দেশ্য, সেটার একটা উদ্দেশ্য হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন করা। অর্থাৎ আপনি একজন ইউজার হিসেবে ঢুকে সেখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে বের হওয়া। ঠিক আছে, রুট ইউজার হিসেবে বা রুট অ্যাক্সেস নিয়ে বের হওয়া, কারণ আপনাকে রুট অ্যাক্সেস নিতে পারলেই হচ্ছে আপনি প্রপারলি সেই পুরো সিস্টেমটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের ক্লাসের একদম মেইন টপিক। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা নেটওয়ার্কিং এর বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের নেটওয়ার্কিং এর ক্লাসগুলো হবে, তো সেক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিস করে আসবেন। আমি আপনাদেরকে টাস্কটা দিয়ে দিব আজকের এই ক্লাসের কমেন্ট সেকশনে। নেটওয়ার্কিং এর বেশ কিছু আপনাদেরকে ক্লাস দিব প্লে লিস্টে, ওটা দেখে আসবেন যেন আমাদের নেক্সট যে ক্লাসটা হবে নেটওয়ার্কিং এর উপরে, সেটা যেন বুঝতে আপনাদের ইজি হয়। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে প্লিজ একটু কমেন্টে জানা দিবেন, বা অথবা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে যেখানে আপনারা টাস্ক সাবমিট করতেছেন ইথিক্যাল হ্যাকিং বাংলার ফ্রিতে শিখি, সেই গ্রুপে যেন আপনারা পোস্ট করতে পারেন, অ্যানোনিমাসলি পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আগামী ক্লাসে। থ্যাংক ইউ।